প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা গুণ ও ভাগ নিয়ে আরো একটু বিস্তারিত জানব। ঠিক আছে, আমরা গুণ ও ভাগ নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করব। তো ধরো একটা প্রশ্ন দিচ্ছি, লিখে ফেলো প্রশ্নটা। সৃজাকে কে 5 দিয়ে গুণ করতে বলায়, সৃজাকে 8কে 5 দিয়ে গুণ করতে বলায় সে ভুল করে 4 দিয়ে গুণ করে বসলো। 4 দিয়ে গুণ করে বসলো। ঠিক আছে, সে গুণফল কত পেল? সে গুণফল কত পেল এবং কত বেশি বা কম পেল? কত বেশি বা কম পেল? ঠিক আছে, প্রশ্নটা আবার পড়ি। সৃজাকে 8কে 5 দিয়ে গুণ করতে বলায় সে ভুল করে 4 দিয়ে গুণ করে বসলো। সে গুণফল কত পেল এবং কত বেশি বা কম পেল? ভালো করে প্রশ্নটা পড়ে নাও। দেখো, বলা হয়েছিল 8কে 5 দিয়ে গুণ করতে। 8কে 5 দিয়ে গুণ করতে। ঠিক আছে, 8কে 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, অর্থাৎ যদি 8কে 5 দিয়ে গুণ করতো তাহলে সে 8 5-এ 40 পেত। সৃজা 8কে 5 দিয়ে গুণ করলে 40 পেত। সহজ জিনিস, খুবই সোজা। 8কে 5 দিয়ে গুণ করতে বলা হয়েছে, তাহলে 8 5-এ বা 5 8-এ 40, তাহলে 40 পেত। কিন্তু সৃজা কি করেছে? সৃজা 8কে 5 দিয়ে গুণ করেনি। এই যে, কিন্তু সৃজা 8কে 4 দিয়ে গুণ করে ফেলেছে। 8কে 4 দিয়ে গুণ করেছে। ভালো করে বুঝে নাও, আমি ছোট ছোট সংখ্যা দিয়েছি কেন? যে বোঝার জন্য। সংখ্যা যাই থাক না কেন, ছোট সংখ্যা বড় সংখ্যা সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে পদ্ধতি, অঙ্ক করার যে পদ্ধতি, প্রসেস, এই পদ্ধতিটা রপ্ত করতে হবে। 8কে 5 দিয়ে গুণ করতে বলেছে, এটা বড় কথা নয়, এটা ক্লাস 2 এর ছেলেমেয়েরাই পারবে। কিন্তু এই যে পদ্ধতিটা, 8কে 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, ও 40 পেত, কিন্তু কি করেছে সৃজা? 8কে 4 দিয়ে গুণ করে ফেলেছে। অর্থাৎ সৃজা কত পেয়েছে গুণ করে?
সৃজা পেয়েছে 4 8 32। দেখো ভালো করে, ওর 40 পাওয়ার কথা ছিল 8 কে 5 দিয়ে গুণ করলে, কিন্তু ও ভুল করে 4 দিয়ে গুণ করে ফেলেছে, তাই 4 8 32 পেয়েছে। ঠিক আছে, আশা করি এটুকু কারো বুঝতে সমস্যা নেই। আগেই বলেছি ছোট সংখ্যা দিয়ে আমি বোঝাচ্ছি, কিন্তু পদ্ধতিটা নিয়মটা তো একই। এই যে পদ্ধতিটা তোমাদের ভালো করে রপ্ত করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে ওর পাওয়ার কথা ছিল কত? 40, পেয়েছে কত? 32। বেশি পেয়েছে না কম পেয়েছে? পাওয়ার কথা ছিল 40, 5 দিয়ে গুণ করে 40 হতো, কিন্তু 4 দিয়ে গুণ করে ফেলেছে 8 কে, তাই 32 পেয়েছে। তা 32 কম 40 থেকে, তা কম পেয়েছে। কত কম পেয়েছে? 40 থেকে 32 বাদ দিলে 8। তাহলে উত্তর কি হবে? প্রথমত বলেছে সৃজা গুণ করে গুণফল কত পেল, তাহলে সৃজা গুণফল 32 পেয়েছে। ঠিক আছে, কারণ ও তো 4 দিয়ে গুণ করে ফেলেছে, ও 32 পেয়েছে। পাওয়ার কথা ছিল 40, তো যেহেতু 4 দিয়ে গুণ করেছে 32 পেয়েছে, তার মানে 8 কম পেয়েছে। তাহলে সে গুণফল বা গুণফলে 8 কম পেয়েছে। সে গুণফলে 8 কম পেয়েছে। ঠিক আছে, সে যদি বেশি পেত তাহলে লিখতাম সে গুণফলে এত বেশি পেয়েছে। সে তো বেশি পায়নি, কম পেয়েছে। পাওয়ার কথা ছিল 40, পেয়েছে 32, তাহলে কম পেল, তাই আমরা লিখেছি সে গুণফলে 8 কম পেয়েছে। যদি সে বেশি সংখ্যা, বড় সংখ্যা দিয়ে গুণ করে ফেলতো তাহলে বেশি পেত, তাহলে উত্তর হতো সে গুণফলে এত বেশি পেয়েছে। তখন কি করতাম? যেটা সৃজা পেত গুণ করে সেটা থেকে আমরা 40 বাদ দিতাম। যদিও বড় সংখ্যা দিয়ে গুণ করতো তাহলে সংখ্যাটাও বড় পেত, গুণফলটাও বড় পেত, তাহলে সেই গুণফল থেকে 40 বাদ দিতাম। আর এখন কি হয়েছে? সৃজা ছোট সংখ্যা দিয়ে গুণ করেছে, কম পেয়েছে, তাই 40 থেকে আর সৃজার গুণফলটা বাদ দিয়েছি। 40 থেকে 32 বাদ দিলাম, তাহলে 8 কম পেয়েছে। তাহলে উত্তরটা হবে সৃজা গুণফল 32 পেয়েছে, সে গুণফলে 8 কম পেয়েছে। ব্যাস, তাহলে এই যে তোমাদের যেটা শেখালাম, এইটা বড় সংখ্যা দেখ বা যে কোনো সংখ্যা দেখ, এই পদ্ধতিটা তোমাদের রপ্ত করতে হবে। বুঝতে পেরেছো সবাই? আশা করি নিশ্চয়ই বুঝেছো। বেশ, আমরা এবার তাহলে পরের প্রশ্নে আসি। দেখো প্রশ্ন, চিন্ময়কে, চিন্ময় একটি ছেলের নাম, চিন্ময়কে দেখো চিন্ময়কে 855কে 5 দিয়ে ভাগ করতে বলা হয়। 855কে 5 দিয়ে ভাগ করতে বলায় সে ভাজকের সংখ্যাটিকে ভুল লিখে ভাজকের সংখ্যাটিকে ভুল লিখে ভাগফল 142 ও ভাগশেষ 3 পেল।
সে ভাজকের জায়গায় কি ভুল লিখেছিল? সে ভাজকের জায়গায় কি ভুল লিখেছিল? দেখো, প্রশ্নটা ভালো করে পড়ো, কিন্তু এটা কিন্তু একটা বিশেষ প্রশ্ন, ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কেন বলছি দেখো, ভালো করে দেখো। সংখ্যার কথা আমি আগেই বলেছি, সংখ্যা যাই হোক না কেন, আমি শুধু তোমাদের বোঝাচ্ছি নিয়মটা, পদ্ধতিটা। এই যে নিয়মটা ধরতে হবে, সংখ্যা যাই হোক না কেন, সংখ্যা যাই হোক না কেন তোমরা পারবে, কিন্তু নিয়মটা ভালো করে বুঝে নাও। এখানে কি বলেছে, এবং এটা কিন্তু বেশ একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। চিন্ময়কে 855কে 5 দিয়ে ভাগ করতে বলায়, বুঝেছো? 855কে 5 দিয়ে ভাগ করতে বলাতে ও ভাজকের সংখ্যাটিকে ভুল লিখেছে। এখানে ভাজক কি? 5 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 5 ভাজক, যা দিয়ে ভাগ করা হয় সেটাই তো ভাজক। তাহলে সে ভাজকের সংখ্যাটিকে ভুল লিখেছে, মানে 5 লিখতে গিয়ে অন্য কিছু লিখে ফেলেছে। তো ভুল লিখে ফেলায় ভাগফল 142 পেয়েছে আর ভাগশেষ 3 পেয়েছে। সে ভাজকের জায়গায় কি ভুল লিখেছিল? তাহলে দেখো, আমি একটু গণিতের ভাষায় সাজিয়ে নিচ্ছি, তোমরাও এই যে দেখো গণিতের ভাষায়, মানে অঙ্কের ভাষায়, অঙ্কের ভাষায় বা গণিতের ভাষায় কেন সাজাচ্ছি? বোঝার জন্য। চিন্ময়কে, এই যে চিন্ময়কে বলা হয়েছিল, এই দেখো বলা হয়েছিল বলা হয়েছিল 5 দিয়ে 855কে ভাগ করতে, ঠিক আছে? বলা হয়েছিল কি? বলা হয়েছিল 855কে 5 দিয়ে ভাগ করতে, কিন্তু চিন্ময় এটা করেনি। এই যে চিন্ময় এটা করেনি, ঠিক আছে? চিন্ময় এটা করেনি। কি করেছে চিন্ময়? চিন্ময় কি করেছে দেখো, 855কে চিন্ময় একটা অন্য সংখ্যা, সেটা তো আমরা জানি না। এই যে ভাজকটা, ওর ভাজকটা 5 দিয়ে ভাগ করতে বলেছে, কিন্তু চিন্ময় কত দিয়ে ভাগ করেছে আমরা সেটা জানি না। একটা সংখ্যা দিয়ে ভাগ করেছে ও, মানে ভুল লিখেছে, 5-এর বদলে একটা অন্য সংখ্যা লিখে ফেলেছে। তাতে কি হয়েছে, ও 142 পেয়েছে ভাগফল, এই যে, আর ভাগশেষ পেয়েছে 3, এটা পেয়েছে ও। দেখো আবার কিন্তু ভালো করে বোঝো, এই অঙ্কটা কিন্তু সহজ নয়, ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। চিন্ময়কে 855কে 5 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু চিন্ময় সেটা করেনি। ও করেছে কি, 855কে এই 5-এর বদলে একটা অন্য সংখ্যা দিয়ে ভাগ করেছে, ঠিক আছে? সেটা তো আমরা জানি না, তাই জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখো, ভাজক জিজ্ঞাসা। ও ভাগফল 142 পেয়েছে, ভাগশেষ শুধু 3 পেয়েছে, এইটা ও পেয়েছে, মানে ও যেটা দিয়ে ভাগ করেছে, যে সংখ্যা দিয়ে ভাগ করেছে, তাতে 142 ভাগফল আর 3 ভাগশেষ পেয়েছে। তাহলে আমাদেরকে বের করতে হবে চিন্ময় কি দিয়ে ভাগ করেছিল। কি দিয়ে ভাগ করলে 855কে এই 142 ভাগফল আর 3 ভাগশেষ পাওয়া যায়, ঠিক আছে? তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন করতে হবে চিন্ময় 855কে কি দিয়ে ভাগ করেছিল যাতে 142 ভাগফল পেয়েছে আর 3 ভাগশেষ পেয়েছে। তাহলে কি দিয়ে ভাগ করলে 855কে 142 ভাগফল আর 3 ভাগশেষ পাওয়া যায়? আসো এবার কি করে জানবো আমরা? তাহলে
ভাজক যেহেতু এখানে জানা নেই, তাই তো? এইটা আমাদের ভাজক, ভাজক জানা নেই। তাইলে আমি শিখিয়েছিলাম ভাজক বের করার সূত্র কি? ভাজক বের করার সূত্রটা মনে আছে তো? কি করে ভাজক বের করব? ভাজ্য বিয়োগ ভাগশেষ। ঠিক আছে? ভাগ ভাগফল, ভাগ ভাগফল বিশেষ গুরুত্বপূর্ণ। দেখো, এই সূত্রটা মনে রাখতেই হবে, তা না হলে এই অঙ্ক করতে পারবে না। আর একটা জিনিস বলে দেই, এই যে যেটা ভুল করবে, এই অঙ্কের নিয়মই হচ্ছে একেবারে নিয়ম, ম্যাজিকের মতো নিয়ম। এই নিয়ম জানলে কোনোদিন, সারা জীবনে কোনোদিন ভুল হবে না। এর নিয়মটা হচ্ছে যেটা ভুল করেছে সেটাই বের করতে হবে। যেটা ভুল করেছে সেটাই বের করতে হবে। এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে চিন্ময় ভুল করেছে ভাজক, তাই আমাকে ভাজকই বের করতে হবে। কি ভুল করেছে? ভাজক। এই যে যেটা ভুল করেছে সেটাই বের করতে হবে, অর্থাৎ ভাজক বের করতে হবে। ভাজক বের করতে হবে। এইখানেই কিন্তু অঙ্কের রহস্য বা অঙ্কের চাবিকাঠিটা লুকিয়ে আছে। দেখো, এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে যে এইরকম অঙ্ক দিল, ধরো চিন্ময় কি ভুল করেছে, তাহলে চিন্ময় এখানে ভাজক ভুল করেছে, তাহলে তোমাকে ভাজকই বের করতে হবে। আমি কিন্তু পাশাপাশি লিখে দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষার খাতায় লিখবে না। এই যে বলা হয়েছিল 855কে 5 দিয়ে ভাগ করতে, এটা লেখা দরকার নাই। এই যে ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এগুলো তোমরা লিখবে, এগুলো এখন লিখে নাও খাতাতে বোঝার জন্য, পরীক্ষার সময় এগুলো করবে না। আচ্ছা, তাহলে ভাজক ভুল করেছে চিন্ময়, ভাজক বের করতে হবে। ভাজক বের করার সূত্র কি? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, অর্থাৎ ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিয়ে যা হবে তাকে ভাগফল দিয়ে ভাগ করতে হবে। ভাজ্য কত? 855, ভাগশেষ কত? 3। এই ভাগশেষ আগে বাদ দিতে হবে, তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনীর মধ্যে রেখেছি ভাগফল। ভাগফল কত? ভাগফল তো 142 হয়েছে, 142 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 142 দিয়ে ভাগ হবে। 855 থেকে 3 বাদ দিলে কত হয়? 852 ভাগ 142। এই যে পদ্ধতি বা নিয়ম, এই নিয়মটা তোমরা ভালো করে বুঝে নেবে। আমি এখানে সরলীর নিয়মে করছি। সরলীর নিয়মে যে করতে হবে কোনো ব্যাপার নাই, তোমরা আলাদা আলাদাও করতে পারবে। আগে 855 থেকে ভাগশেষ বাদ দেবে, ভাজ্য থেকে ভাগশেষ বাদ দেবে, যা হবে তাকে 142 দিয়ে ভাগ করবে। ভাগটা আমরা রাফে করছি, এই যে 142 দিয়ে 852কে ভাগ করলে কত হবে, এটা আমরা আলাদা করে এই যে রাফ লিখে দিচ্ছি আমি, রাফ। দেখো কবার যেতে পারে, তোমরা গুণ করে করে নেবে। 142কে 1 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলেও হবে না। এই দেখো 142কে আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে হবে 5 দুগুণী 10, 5 তারপরে 20,
21, 5 একে 5 আর 2 7, হলো না। 142কে 6 দিয়ে গুণ করো তো, তাহলে 6 দুগুনি 12, আচ্ছা 24, আর 1 25, 6 একে 6 আর 2 8, 852। তাহলে আমাদের 6 বার যাবে, দেখো 6 বার দিলে মিলে গেল 852, মিলে গেল। ঠিক আছে, তাহলে কত হলো? 6 হলো, এই যে 6। তাহলে দেখো ভাজক 6 বেরিয়ে গেল। তাহলে উত্তর, আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল চিন্ময় ভাজকের জায়গায় কি ভুল লিখেছিল। তাহলে উত্তর হবে চিন্ময় ভাজকের জায়গায় বা স্থানে 5-এর বদলে 6 লিখেছিল। ঠিক আছে, 5-এর বদলে 6 লিখেছিল। দেখো আমি রাফটা আর একবার বুঝিয়ে দিচ্ছি। এই যে 852কে 142 দিয়ে ভাগ 6 হলো, এই 6টা কি করে পেলে আমরা তো জানি না 142 ঘরের নামটা, তাই 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে এরকম পরপর গুণ করবে 142কে। একটু চিন্তা করবে, একটু আন্দাজ করবে কতবার যেতে পারি অন্তত। কেমন? যেমন ধরো 142 দ্বিগুণ আছে 1, এই যে বাদিকে 1 আছে শতকের ঘরে, 6 একে 6, এখানে ভাজকের, এখানে ভাজ্যের শতকের ঘরে 8 আছে, তাহলে 8 হতে গেলে 6 একে 6 অন্তত 6 বার। তাহলে আমি 5 দিয়ে শুরু করলাম, এই যে 5 দিয়ে গুণ করলে 710, 6 দিয়ে গুণ করলে দেখলাম 852 পেয়ে যাচ্ছি আমরা। একটা আন্দাজ করবে কতবার যেতে পারে, সেই আন্দাজ মতো গুণ করবে, ভাজককে গুণ করে নেবে। কেমন? এই যে আমি এখানে একটা গুণ করেছি আর এখানে আর একটা গুণ করেছি, তাতে আমি পেয়ে গেলাম 6 বার, তাহলে 6 হলো। এইবার আমি আর একটু অঙ্কটা প্রথম থেকে বোঝাচ্ছি, দেখো, কারণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলতে পারো। এইটা কিন্তু সংখ্যাটা, আমি তোমাদের বলেছি সংখ্যাটা কিন্তু মূল ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে এই যে পদ্ধতিটা, এই যে নিয়ম। তোমাকে আরো বড় সংখ্যা দিয়ে হয়তো ভাগ করতে বলবে, বড় সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে বলবে, পারবে, যদি নিয়মটা পারো তাহলে পারবে। ঠিক আছে, দেখো চিন্ময়কে বলেছিল 855কে 5 দিয়ে ভাগ করতে বলা, এই যে 5 দিয়ে ভাগ করতে বলেছিল। চিন্ময় কি করেছে? ভুল করে 855কে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করে ফেলেছে, সেটা আমরা জানি না, মানে ওর ভাজক আমরা জানি না, কিন্তু ও ভাগ করে 142, মানে ওর ভাজক দিয়ে ভাগ করেছে, ও করে 142 পেয়েছে আর ভাগশেষ 3 পেয়েছে। তাহলে এর নিয়মটা হচ্ছে কি, যেটা ভুল করবে সেইটাই বের করতে হবে। এইটাই হচ্ছে অঙ্কের রহস্য বা চাবিকাঠি, যেটা ভুল করবে সেইটাই বের করতে হবে। এখানে ভাজক ভুল করেছে, তাহলে ভাজকই তোমাকে বের করতে হবে। ভাজক বের করার সূত্র কি? ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে ভাগফল দিয়ে ভাগ হবে, মানে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। তো এই যে তুমি ভাজ্য 855 ভাগশেষ 3, এটা বিয়োগ করে নিলে 142 ভাগফল দিয়ে ভাগ করলে করে 6 পেলাম। তাহলে এবার বুঝে গেলে চিন্ময় ভাজকটা 6 লিখেছিল। তাহলে উত্তর হবে চিন্ময় ভাজকের জায়গায় 5-এর বদলে 6 লিখেছিল। বেশ, বাড়িতেও এই যে যা যা করালাম, যা যা করলাম, বাড়িতেও কিন্তু করবে, তাহলে এই অঙ্কগুলো ধরতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটা হলো। আমরা এবার পরের প্রশ্নে আসি। দেখো পরের প্রশ্ন, মালাকে, এবার মালা একটি মেয়ের নাম, মালাকে লেখো, একবারে মন দিয়ে লেখো, আর শব্দ করো না ক্লাসে, একেবারে ধৈর্য সহকারে মন দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। অঙ্কগুলো কিন্তু সহজ নয়, এখানে কিন্তু বোঝাটাই কঠিন। আমি আগেও বলেছি যে সংখ্যা আমি হয়তো ছোট ছোট সংখ্যা দিয়ে করাচ্ছি, কিন্তু নিয়মটা তোমরা বোঝার চেষ্টা করবে। মালাকে দেখো,
মালাকে 144কে 24 দিয়ে ভাগ করতে বলায়, 24 দিয়ে ভাগ করতে বলায়। আচ্ছা, মালা কি করলো? 24 দিয়ে ভাগ করতে বলায় সে ভাজ্যের কোনো একটি অঙ্ক ভুল লিখে, ভাজ্যের কোনো একটি অঙ্ক ভুল লিখে, কোনো একটি অঙ্ক, তার মানে ওই একক দশক শতক সেই অঙ্ক, ঠিক আছে? এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, শতকের ঘরের অঙ্ক, সেই অঙ্ক ভাজ্যের কোনো একটি অঙ্ক ভুল লিখে ফেলায়। কোনো একটি অঙ্ক ভুল লিখে ফেলায় সে তো একবার লিখেছি, সে আর দরকার নাই, লিখে ফেলায় কি হলো? ভাগফল 6 ও ভাগশেষ 4 পেল, ঠিক আছে? মালা ভাজ্যের সংখ্যায় কি ভুল লিখেছিল? মালা, এটাই জানতে চাইছি আমরা। মালা ভাজ্যের সংখ্যায়, দেখো, মালা ভাজ্যের সংখ্যায় কি ভুল লিখেছিল? মালা ভাজ্যের সংখ্যায় কি ভুল লিখেছিল? আগের অঙ্কটায় চিন্ময় ভাজকের জায়গায় ভুল করেছিল, এখানে মালা ভাজ্যের সংখ্যায় ভুল করেছে। আমি প্রশ্নটা আবার পড়ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। মালাকে 144কে 24 দিয়ে ভাগ করতে বলায় সে ভাজ্যের কোনো একটি অঙ্ক ভুল লিখে ভাগফল 6 ও ভাগশেষ 4 পেল, ঠিক আছে? ভাজ্যের একটা অঙ্ক ভুল লিখেছে, ভাজ্যের সংখ্যার একটা অঙ্ক সে ভুল লিখেছে, তাতে ভাগফল 6 আর ভাগশেষ 4 পেয়েছে। মালা ভাজ্যের সংখ্যায় কি ভুল লিখেছিল? এবার এখানে মালা কি করেছে? এই যে মালা যা করেছে, দেখো, মালা যা করেছে সেটা কি? মালা করেছে আচ্ছা, তার আগে মালাকে বলা হয়েছিল কি? দেখো ভালো করে, মালাকে বলা হয়েছিল, ঠিক আছে? মালাকে বলা হয়েছিল কি? বলা হয়েছিল যে 144কে 24 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু এটা করেনি মালা, এটা করেনি, এটা করেনি। দেখো, এটা কিন্তু মালা করেনি। আমি অঙ্কের ভাষায়, অর্থাৎ গণিতের ভাষায় তোমাদেরকে বোঝাচ্ছি, এটাই বুঝতে হবে। অঙ্ক গণিতের ভাষাতেই বুঝতে হবে বা অঙ্কের ভাষায় বুঝতে হবে। অঙ্ক করছো, অঙ্কের ভাষাতেই বুঝতে হবে অঙ্ক, তা না হলে পারবে না। এইটা ধরার চেষ্টা করবে। এটা তো ঠিক, 144কে 24 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, কিন্তু মালা এটা করেনি। মালা কি করেছে? মালা করেছে, এই যে মালা যা করেছে, মালা কি করেছে? মালা 24 দিয়েই ভাগ করেছে এখানে, কিন্তু ও এই যে 144 সংখ্যার একটা অঙ্ক, এখানে 3টে অঙ্ক আছে, একক দশক শতক 144, একটা অঙ্ক ভুল লিখেছে।
ভুল লেখায় ও কি করেছে, ভুল লেখায় ও ভাগফল পেয়েছে 6 আর ভাগশেষ পেয়েছে 4। এইটাও পেয়েছে, ঠিক আছে। মালা ভাগফল 6 আর ভাগশেষ 4 পেয়েছে, কিন্তু ভাজ্যের একটা অঙ্ক ভুল লিখেছে। তাহলে এখানে কি ভুল করেছে, ভাজ্য ভুল করেছে, ভাজ্য ভুল করেছে, ঠিক আছে। তাই ভাজ্য বের করতে হবে, ভাজ্য বের করতে হবে। আমি একটু আগেই বলেছিলাম, কি বলেছিলাম, বলেছিলাম যে যেটা ভুল করবে সেইটাই বের করতে হবে। এটাই অঙ্কের মূল রহস্য। আগেরবার চিন্ময় ভাজক ভুল করেছিল, ভাজক তোমাকে বের করতে হবে। এখানে মালা ভাজ্য ভুল করেছে, তোমাদের ভাজ্য বের করতে হবে। যা ভুল করবে, যেটা ভুল করবে সেটাই বের করবে। ভাজ্য বের করার সূত্র কি তোমরা অবশ্যই জানো? বলো, ভাজ্য বের করার সূত্র কি? হ্যাঁ, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্র তো মনে রাখতেই হবে। তো ভাজক কত? 24। এখানে যা দিয়ে ভাগ করে সেটা ভাজক, ভাগফল 6 আর ভাগশেষ 4 পেয়েছে। 624 অঙ্ক কত? না পারলে গুণ করে নেবে। 624 অঙ্ক 4 6 24, 6 2 12 আর 2 14, 144 যোগ 4, তাহলে 148। আমি এটাতে রাফ করলাম না, ছোট সংখ্যা বলে, কেমন? একবারে সরাসরি 148। তাহলে দেখো তো, মালাকে কি বলেছিল? মালাকে বলেছিল 144কে ভাগ করতে 24 দিয়ে, কিন্তু আমরা মালা ভাজ্য সংখ্যার একটা অঙ্ক ভুল লিখেছে, তাতে মালা কি লিখেছিল সেটা বের করে ফেললাম, ভাজ্যটা বের করেছি এই ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এই সূত্র দিয়ে 148। তাহলে মালা এই ভাজ্যের জায়গাতে 148 লিখেছিল। তার মানে এই যে প্রথম অঙ্কটা মানে এককের ঘরের অঙ্ক, প্রথম অঙ্কটা মানে এককের ঘর, এককের ঘরে 4-এর বদলে 8 লিখে ফেলেছিল, অর্থাৎ 144-এর বদলে 148 লিখেছিল। তাহলে উত্তরটা লিখবা এইভাবে তোমরা। উত্তর প্রথমে লেখো, মালা ভাজ্যের জায়গায় বা ভাজ্যের স্থানে 144-এর বদলে 148 লিখেছিল। অর্থাৎ এককের ঘরে, এই যে, অর্থাৎ এককের ঘরে 4-এর বদলে 8 লিখে ফেলেছিল, এইটুকু ভুল করেছিল। লিখে ফেলেছিল, ভুল করে লিখে ফেলেছিল। তাহলে কি বললাম? শেষটুকু লিখলে হবে, মালা এককের ঘরে 4-এর বদলে, এই যে মালা ভাজ্যের সংখ্যায়, এখানে স্থানে না বলে সংখ্যায় বলো, ভাজ্যের সংখ্যায়, মালা ভাজ্যের সংখ্যায় 144-এর বদলে 148 লিখেছিল। অর্থাৎ এই যে এটুকু লিখলে হবে, এককের ঘরে 4-এর বদলে 8 লিখে ফেলেছিল। আসো আমি একবার, তোমরা দেখো আর একবার প্রথম থেকে বোঝাই। তাহলে ব্যাপারটা
ব্যাপারটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আমি আগেই বলেছি সংখ্যা মূল বিষয় নয়, সংখ্যা ছোট হোক বড় হোক করতে পারবে, নিয়মটা যদি জানা থাকে। পদ্ধতি, তাহলে পদ্ধতি কি আগেই বলেছি, যেটা ভুল করবে, ভাজ্য ভুল করুক বা ভাজক ভুল করুক, যেটা ভুল করবে তোমাদের সেটাই বের করতে হবে। ঠিক আছে? মালা এখানে কি করেছে, বলেছিল 144কে 24 দিয়ে ভাগ করতে। এই যে 144কে 24 দিয়ে ভাগ করতে বলেছিল, ও কি করেছে, ভাজ্যের একটা অঙ্ক ভুল লিখেছে ভাজ্যের সংখ্যায়, তাতেও কি পেয়েছে 6 ভাগফল 4 ভাগশেষ। তাহলে আমাদের যেহেতু ভাজ্য ভুল করেছে তাই ভাজ্য বের করতে হবে, এটাই অঙ্কের রহস্য, মূল সূত্র। এইটা না বুঝলে কিন্তু অঙ্ক কেউ পারবে না। আগেই বলেছি, ভালো করে মন দিয়ে শুনে নাও। যেটা ভুল করবে, হয় ভাজ্য ভুল করুক বা ভাজক ভুল করুক, যেটা ভুল করবে সেটাই তোমাকে বের করতে হবে। মানে ছাত্র যেটা ভুল করবে, ধরো তোমাদেরকে ভাগ করতে দিলাম, তোমরা যেটা ভুল করবে সেটাই বের করবে। এখানে ভাজ্য ভুল করেছে, মালাকে ভাজ্যই বের করতে হবে। চিন্ময় ভাজক ভুল করেছে, তোমাদেরকে ভাজকেই বের করতে হবে। তাহলে মালার ভাজ্য ভুল করেছে, তোমরা ভাজ্য বের করবে। ভাজ্য বের করার সূত্র কি, এই যে সূত্র তোমাদের জানা আছে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। একটু গণিতের ভাষায় সাজিয়ে নেবে, গণিতের ভাষায় সাজালেই অঙ্ক একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। আর এই জায়গাটাই বুঝতে হবে, এই গণিতের ভাষায় যে সাজাতে পারবে সেই অঙ্ক পারবে। কারণ গণিতের ভাষায় তোমরা অঙ্ক করছো, গণিতের প্রবলেম সলভ করছো, তাহলে তোমাদেরকে সেই গণিতের ভাষাটা জানতে হবে। যেমন যেমন বলবে তেমন তেমন করবে। যাক, তাহলে আমরা এখানে মালা ভাজ্য ভুল করেছিল, ভাজ্য বের করেছি। তাতে দেখলাম মালা 144-এর জায়গায় 148 লিখে ফেলেছিল, তার মানে এককের ঘরে 4-এর বদলে 8 লিখে ফেলেছিল, এটাই ভুল ছিল মালার। তাহলে মালা ভাজ্য ভুল করেছে, তাই আমরা ভাজ্য বের করলাম। চিন্ময় ভাজক ভুল করেছিল, আমরা ভাজক বের করেছি। তাতে দেখলাম চিন্ময় কি ভুল করেছিল। আজকে আমি এই 3টা অঙ্ক করালাম, কিন্তু এই 3টা অঙ্কই 300 অঙ্কের সমান। ঠিক আছে? এই 3টা অঙ্ক যারা বুঝতে পারবে, গণিতের ভাষায় যারা অঙ্কগুলো সাজাতে পারবে, তারাই অঙ্ক করতে পারবে। আর এই ভাষা তোমাদের বুঝতেই হবে, তাহলেই অঙ্ক সহজ হয়ে যাবে, জলের মতো সহজ হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। এই অঙ্ক 3টে বাড়িতে তোমরা 10 বার দেখবে, 10 বার প্র্যাকটিস করবে। তাহলে আগেই বলেছি, সংখ্যা যাই দেখ, তোমরা যদি নিয়মটা ধরতে পারো তাহলেই এই অঙ্ক করতে পারবে। ঠিক আছে? ধন্যবাদ।